নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদু, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু নিজের সুবিধার মতো 10-15 মিনিট একটু বসুন। তবেই জানি, তাও যে কথা কটি বলবো একটু দাড়িপাল্লায় ওজন করবেন, গিয়ে গোস্ত ওজন হবে, কথা কটি ওজন করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদু, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك أن النبي صلى الله عليه وسلم خطب نزل ودعا بكبشين فذبحهما. রাহু তিরমিজি। উপস্থিত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ সম্মানীয় শ্রদ্ধেয় ঈদের মুসল্লিবর্গ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ শরীর রেখে ঈদগাহে এসে উপস্থিত হয়ে এই নামাজ বা সালাত আদায় করার একটা সুযোগ দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা বললাম না তারা কৃপণ বখিল। কারণ আজকের দিনে সিয়ান হাসপাতাল, শিউরি, রামপুরহাট জানতো আমাদের বাপ ভাই মুসলিমরা ভর্তি আছে কি আছে না? ভর্তি আছে। তার থেকে তো আপনি ভালো মসজিদ এই ঈদগাহে এসে জামাতের সাথে নামাজটা আদায় করতে পারলেন। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনাদের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টির থেকে বেশি পরিমাণে শান্তি বর্ষণ করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সূরাতুল আনাম 6 নম্বর সূরা, আয়াত নম্বর 162। ছোট্ট 4টি অংশের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দেখেন, শুনুন। এবার আয়াতটার আগে আপনাকে একটু ভেঙে দুটি নিদর্শন দিই। এখানে হয়তো মাশাআল্লাহ কয়েকজন আছে, নামাজ পড়তে এসেছে দাদা, এসেছে বাবা, এসেছে নিজে, আবার এসেছে ছেলে পুত্র। তো 4 জন, দাদা, বাবা, নিজে, ছেলে। পজিশন কার আগে? আগে কে? আগে ছেলে নয়, আগে নিজে নয়, আগে বাবা নয়, আগে কে আছে? দাদা। তাহলে কথাটা আমরা সবাই মানি। শুনুন, আগে হচ্ছে দাদা, তারপরে বাবা, তারপর আমি, তারপর আমার সন্তান। বাস সেই রকমই এই ম্যাচিং এর একটা আয়াত। এই আয়াতে যে 4টে রুম আছে, 4টে ঘর আছে, সেই ঘরটা বার থেকে দেখে নিলাম। এই যে ঘরটা, তা নয়, আপনাদের ঘরের ভিতরে ঢুকিয়েই ছাড়বো। ঘরের ভিতরে কি আছে আপনাদের দেখতে হবে। সালাত একটা ঘর, নুসুক একটা ঘর, মাহিয়া একটা ঘর, মামাত একটা ঘর। এই 4টা ঘর আপনাদের সকলকে সেই রুমে প্রবেশ করাবো। ঘরের ভিতরে কি আছে দেখিয়েই ছাড়বো, তারপরে বিদায় দেব। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনাম 6 নম্বর সূরা, আয়াত নম্বর 162-র মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী গো, তুমি বলে দাও। কুল মানে বলে দাও, ইন্না মানে নিশ্চয়, সলাতি মানে আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকার জীবনটা, ওয়া মামাতি আমার মরে যাওয়াটা, আমার মৃত্যুটা কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সারা বিশ্বের মালিক রব, তার জন্য। তাহলে দাদু আগে, আপনারা মেনেছেন, তাহলে আপনাদের মানতে হবে। মাশাআল্লাহ, আমরা অনেকেই কোরবানি দিচ্ছি। কোরবানি যখন দেব, 4টে রুম আছে, কোনটা আগে? 4টে আমাদের পরিবারের মধ্যে কোনটা আগে সব জানলাম। এই যে 4টে আল্লাহ তাআলা ছোট ছোট শব্দ দিলেন, সালাত। কোরবানির পশু যারা আমরা ক্রয় করে নিয়েছি, আপনাদের আবেদন রাখছি, সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন বললেন ইন্না সলাতি, নবী গো বলে দাও, তোমার জন্য আমার নামাজ, তোমার জন্য আমার নামাজ, তোমার জন্য আমার নামাজ। বছরে 52 বার জুম্মা হাজির হই,
বছরে 2 বার ঈদগাহে হাজির হই, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন 5 বার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মসজিদে হই, একটু বুকে হাত রেখে আমরা বলবো কয়জন বা হাজির হই? যারা কোরবানি আজকে দিচ্ছে সাইতিয়া হাটে, প্রন্দপুর হাটে, শোকবাজার হাটে, পাচন্ডির হাটে, ঘোষকরা হাটে, হিরণপুর হাটে, মোহনপুর হাটে, যারা আমরা গরু ছাগল পশু ক্রয় করে এনেছি, তাদের বলে রাখি, শুনে রাখুন, আমাকে এই জ্ঞানটা আগে করতে হবে। সর্বপ্রথম পশুটা কেনার আগে আমাকে সালাত নামাজটা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষাটাই দিয়ে দিলেন নবীর মাধ্যমে। তারপরে দ্বিতীয় স্টেজে অনুসুকে, আমার কোরবানিটা তোমার জন্য, ওয়া মাহিয়ায়া 3 নম্বরে আমার বেঁচে থাকা জীবনটা তোমার জন্য। মসজিদ ভাঙতে হলো গায়ের মুসলিমরা, আমি নাকে সরষের তেল নিয়ে ঘুমিয়ে রইলাম, তাহলে বেঁচে থাকাটা কিন্তু আল্লাহর জন্য হলো না। আমাকে যদি জীবনে বেঁচেই থাকতে হয়, কিছু ভালো কাজ করে যেতে হবে, দিনের কাজ করে যেতে হবে। ওয়া মাহিয়ায়া, আর আমার মৃত্যুটা, আমার মরণটা হয়তো একমাত্র ফি সাবিলিল্লাহ, যদিও স্বাচ্ছন্দ্য, যদিও সাধারণ মৃত্যু হয়, শেষ কালমা যেন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমা হয়, নিজে পবিত্র থাকতে পারি, ইবাদতে মশগুল হয়ে চলতে পারি। লিল্লাহি রাব্বিল আলামিন, এই 4টি অংশ আল্লাহ তাআলার জন্য। বাস এতটুকুই, শর্টে ছেড়ে দিলাম। এরপরে একটা ছোট্ট হাদিস পড়েছি তিরমিজি থেকে, সেই হাদিসটা শুনুন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন নামাজের পর, ফানাজাল, এবং খুতবা থেকে নেমে এলেন, ফাদা বললেন, বেকাব সাইনি, ওগো আমার সাহাবীরা, দুটি মেষ আনো, ফাজাবাহা হুমা, ফাজাবাহা, সেই দুটিকে জবাই করলেন, হুমা মানে কোরবানি করলেন। আমরাও করবো ইনশাআল্লাহ, দুটি না আছে তো একটা, ঠিক আছে, নিজের যেরকম সার্থক সেরকম করব। এবার আবার সেই আয়াত, সূরাতুল হজ, হজ সূরা, একটা আরবে ইবাদত হচ্ছে হজ, সবাই জানি। 22 নম্বর সূরা পবিত্র কোরআন, আয়াত নম্বর 37 দেখে নেবেন। তার আগে, এই আয়াতটা বলার আগে একটা ছোট্ট কথা বলি। আমি যখন মাঠ পলসায় পড়তাম, শোনেন ভালো করে, সবাইকে শুনতে হবে। আমি যখন মাঠ পলসায় পড়তাম, এসার পর একবার ঘাটে বসে আছি, হঠাৎ করে কারেন্ট চলে গেল। একটা ছেলে রাজিবুল বলে, আহা, 2 চোখ অন্ধ, দৃষ্টিহীন, কাপড় ভিজিয়ে এনে ঘাটে কাপড় কাচতে লাগলো। বাস্তব ঘটনা। আমি বলছি, রাজীব ভাই, এ তো রাত্রে কাপড় কাচাবা, কারেন্ট চলে গেল। রাজীব তখন বলে উঠল, আব্দুল সামাদ ভাই, শুনে রাখো, আব্দুর সামাদ, তুমি কান খুলে শুনে রাখো, রাজীবের জন্য দুনিয়ার মাটিতে কারেন্ট থাক বা নাই থাক, রাত্রি বা দিন সমান 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 সমান, কোনো তফাৎ নেই। বলুন সুবহানাল্লাহ। কথাটা মনে রাখবেন। ঘটনাটা বলুন কিসের জন্য? আল্লাহ তাবারাক তাআলা সূরাতুল হজ আয়াত নম্বর 37 বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা পশুটা ক্রয় করেছি, মনে একটা তাকওয়া আছে সবারই, তাকওয়াটা, কিন্তু তাকওয়াটা তো আমরা ব্লাড টেস্টের মতো টেস্ট করতে পারছি না। করবেন কে? যিনি স্বয়ং আল্লাহ, তিনি করে নিয়েছেন পশুটা কেনার সঙ্গে সঙ্গেই। তো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, লাহমুন মানে মাংস, বহুবচন লুহুম, দামুন মানে রক্ত, এই দুটি জিনিসকে ইঙ্গিত করলেন। আল্লাহ রাসূলের জামানায় কিছু কিছু মানুষ কোরবানি করতো কি, তাদের ভরসাজনক সেটির ওপরে, ব্যক্তির ওপরে রক্ত মাংস দিয়ে আসতো। সেই জন্য এই আয়াত অবতীর্ণ হয়ে গেল, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, এই নবী, তাদেরকে জানিয়ে দাও, কখনোই তোমাদের পশুর মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। লা মানে না, আর ইয়ানালু মানে পৌঁছায়, তাহলে পৌঁছায় না আল্লাহ দিতে পারতেন, কিন্তু লাই দিলেন, লান, ওখানে লান, ইয়া এসছে, ইয়াতে তাসদিদ আছে, যে কারণে লাই হয়ে গেল, নুনটা হস্যই সঙ্গে পরিবর্তন হয়ে গেল। তো লান যখন ফেলের সঙ্গে আসে, সেটা কখনোই না। আপনি বলছেন আমি আজকে স্টেশন যাব না, এটা একটা কথা, যাব না। আবার আপনি বলছেন আমি কখনোই স্টেশন যাব না, এই দুটি কথা আলাদা তো, অনেক তফাৎ, অনেক তফাৎ।
তো আল্লাহ রাব্বুল আলামিন লান শব্দটাকে এনে বলেই দিলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, এই কুরবানি করনেওয়ালা ব্যক্তিগণ তোমরা শুনে রাখো, তোমাদের কাছ থেকে আল্লাহর দরবারে তোমাদের পশুর মাংসটা পৌঁছায় না ওয়ালা দিমাউহা, আর সেই পশুর রক্তটাও পৌঁছায় না, ওয়ালাকি ইয়ানালুহা তাকওয়া মিনকুম, তোমাদের কাছ থেকে যে জিনিসটা পৌঁছায় সেটা মনের পরিকল্পনা, খোদা ভীরুতা, আল্লাহ ভীরুতা, তাকওয়াটা পরেশগারিতাটা পৌঁছায়। আজকে আমি বলে রাখি আমার বাপ ভাইরা শুনে রাখুন, 20,000, 25,000, 30,000, 35,000, 40, 50, 60, 1 লাখ টাকার হালাল পশু ক্রয় করে এনেছে, মাফ করেছি সেই পশুতে 1 কুইন্টাল মাংস হবে। 1 কুইন্টাল মাংসর মধ্যে 1 কিলো মাংস যাবে না, 100 গ্রাম মাংসও যাবে না, 1 গ্রামও যাবে না, রক্তও যাবে না। তাহলে 30, 40, 50,000 টাকা পশুটা ক্রয় করার পরে সেই টাকা থেকে, মাংস থেকে কিছুই, রক্ত থেকে কিছুই যাচ্ছে না। আমার কাছ থেকে যে জিনিসটা যাচ্ছে তাকওয়াটার কত দাম জানি? তাকওয়াটার দাম হচ্ছে, আমি বলতে পারবো না, হিসাব আসবে না। তো সেই তাকওয়া আল্লাহ তাবারাক তাআলা বলছেন তোমাদের ক্রয় করার পশুর কোনো বস্তু আমার দরবারে আসে না, তাকওয়াটা আসে। ও আমার কুরবানি করনেওয়ালা ব্যক্তিগণ, তোমরা মনে রাখো, স্মরণ রাখো, 30 কেন, 1000 কেন, 30 লাখ কেন, 30 কোটি কেন, 30 কোটি 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 টাকা সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন গুণ করেও যদি টোটাল করা হয়, তবু তোমার ওই একটা কোরবানি গরুর, কোরবানি ছাগল, কোরবানি রোটের যে তাকওয়াটা আছে, পরেশগারিটা আছে, সেইটা যদি কবুল হয়ে যায়, তার মূল্য, তার দাম সমান হবে না। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের জন্য সকলের কোরবানি কবুল করুন। আর একটা ছোট্ট করে কথা বলে দিই, খুতবা শেষ করে দেব। স্টেশনে ধরুন মোসা ভাইয়ের নটকনের দোকানে গেলাম 5 কিলো চাল নিয়ে। বললাম, মোসা ভাই, আব্দুর রউফ ভাই, এই চালটা নেন, আমাকে তেল, সাবান, সার্ফ ইত্যাদি দেন। হ্যাঁ, সে পরিমাণে মাল যা হলো 5 কিলো চালের, 30 টাকা কেজি, 150 টাকা হলো, 150 টাকার মাল দিয়ে দিল। আমি যখন সাইকেল ঘুরিয়ে বাড়ি ফিরে আসছি, তখন আমাকে আবার আব্দুল সামাদ বললেন, দাঁড়ান, এই 5 কিলো চাল নিয়ে যান। কেন? লাগবে না, যান। মালকে মাল পেলাম, চালকে চালও পেলাম, নিজের মনে কত খুশি হলাম একটু ভাবুন। সেই মাল দিয়ে, চাল দিয়ে, বস্তু দিয়ে যদি আমি মাল পেয়ে নিজের বস্তুটাও ফিরে পাই, কত খুশি হব বলেন। আল্লাহ তাবারাক তাআলা সেরকমই আপনাদের হালাল পশু ক্রয় করতে বললেন, বাহিমাতুল আনাম ক্রয় করে এনেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ক্রয় করার পরে আপনারা যখন ছুরি চালিয়ে জবাই করে দেবেন, আল্লাহ তাবারাক তাআলা সেই জবাই করার পরে, কোরবানি কবুল করে নেওয়ার পরে মাংসটা আপনাকেই দিয়ে দিলেন, এই আব্দুস সামাদ তুমি খেয়ে নাও। বলুন আলহামদুলিল্লাহ। 30,000 টাকার মাল আমি খেতেই পাচ্ছি, কোনো সমস্যা নেই। তবে কিন্তু বলে রাখি, আমার নিয়তটা চাঙ্গা রাখতে হবে, ভালো রাখতে হবে, সৎ রাখতে হবে। পশু ক্রয় করেছি, সেই টাকাটা হালাল হতে হবে। আর এই যে পশুর মাংসটা আমি নিজে খাবো, আমার পরিবার খাবে, আত্মীয় স্বজন খাবে, আমি খেয়াল করে দেখব যে আমার পাড়াতে, আমার পরিবেশে কে কোরবানি দেয়নি, কে দেয়নি, তাদেরকে দিতে হবে। আমি এইখানে দাঁড়িয়ে একটা গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি, কোনো আলেম বলতে পারেননি বা বলবেন না কিয়ামত পর্যন্ত, কোনো হাদিসেও নেই পার্সেন্ট অনুযায়ী যে কোরবানির গরুর মাংস পার্সেন্ট অনুযায়ী ভাগ দিতে হবে, নয়। আমি এখানে বলে রাখি, পশ্চিম বাংলার মাটিতে যদি 50-এর নিচে গরিব থাকে, আমাকে সে পরিমাণ বেশি পরিমাণে বিলাতে হবে। আর বিহারের যদি 80% গরিব থাকে, সেখানে আমরা যা বিলাচ্ছি তা থেকে ওদের আরো বেশি বিলাতে হবে। ওড়িশায় যদি 90% গরিব থাকে, 10% কোরবানি দিয়েছে, 90% দেয়নি, তাদেরকে অর্ধেকের বেশি বিলিয়ে দিতে হবে। সর্বক্ষেত্রে, সব স্থানে, সবার জন্য বিলি ক্ষেত্রে কোরবানির মাংস নির্ধারিত পার্সেন্ট নেই। তবে বিবেক অনুযায়ী, ভালোবাসার অনুযায়ী আমরা খেয়াল করে দেখব, আমি গোটা গরুর মাংসটা, গোটা ছাগলের মাংস, গোটা ওটের মাংসটা একাই স্টকে রেখে দিলাম, আমার প্রতিবেশীকে কোরবানি যারা দেয়নি তাদের দিলাম না, উচিত হলো না। ঠিক আছে, আমরা যেরকম মাশাআল্লাহ এখানে ম্যানেজ হয়, আমি মুগ্ধ, আমি খুশি। আর আমি খুশিটাতে আপনাদের খুশি নয়, যদি আল্লাহ তাআলা খুশি হন সেটা আপনাদের খুশি।
এবার বলে রাখি, বিলি বন্টন দেবেন। কোরবানি পশুর মাংস, ভিখারির মাংস বাদশা খেতে পারবে। কোরবানি আকিকার মাংস, বাদশার মাংস ভিখারি খেতে পারবে, সমস্যা নেই। লেনদেন করবেন, আল্লাহ রাসূল সাহাবীদের বলতেন তোমরা লেনদেন করো। যাই হোক, আমরা পশু জবাই করব। সর্বশেষ দুটি ডিসিশন উপর মহল থেকে, যেটা যে রাজ্যে বাস করছি সেখান থেকে আইন শৃঙ্খলার মাধ্যমে এসছে, অবশ্যই সে ছোট্ট করে জানিয়ে দিই, পশু জবাই করব। আমাদের এই রাস্তা ধরুন 2-3 খান গ্রামের লোক পেরাপার করে, তার মধ্যেও কিছু গায়ের মুসলিমও যায়। তো আমরা যেভাবে পশুটা জবাই করব তাদের যেন কোনো অসুবিধা না হয়, এইটা একটু সতর্ক করব। আমাদের যদি সুযোগ থাকে, যদি কোনো আয় থাকে, উপায় থাকে, একটু স্বাচ্ছন্দ্য ঘেরাবেড়া যদি থেকে থাকে, তো সেই রকম একটু সতর্ক হয়ে পশুটা আমরা হালাল করব, আল্লাহর নামে জবাই করব, উৎসর্গ করব। আর একটা আল্লাহর নামে বললাম তো, যে অবশ্যই পশুটা যেন আল্লাহর নামে জবাই হয়। কিচ্ছু বলেন চাই না বলেন, সমস্যা নেই, কোরবানি কবুল হয়ে যাবে। নিয়ত ভালো আছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বা বিসমিল্লাহি আল্লাহু আকবার যাই বলেন, এটা বলতে হবে। আর 10 পাতা দোয়া পড়লাম, আল্লাহর নাম যদি না থাকে কোরবানি হলো না, হলো না, হলো না। যাই হোক, বড় ব্যাখ্যা আমি যাচ্ছি না। পশুটা জবাই করব আল্লাহর নামে। যাদের মধ্যে শরীক আছে, নিজেদের মধ্যে যদি জবাই করতে পারি আলহামদুলিল্লাহ বেশি ভালো হবে, কারণ আল্লাহ রাসূল নিজে জবাই করেছেন, করতে বলেছেন, নিজে জবাই করেছেন, করতে বলেছেন। যদি আমার সহ্য না হয়, জবাই করতে পারি না, দেখতে পারি না, তাহলে একজনের শরণাপন্ন হবেন, হেল্প নেবেন, অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলকেই সম্মতি দেন, সুষ্ঠুভাবে কোরবানি করতে পারি বলি আল্লাহুম্মা আমিন। শেষকালে একটা কথা বলে দিই, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে একটু ওয়েট করতে হয়, পেন্ডিং এ থাকে ফর্মটা, তারপরে অ্যাডমিশন হওয়া যায়। আর আল্লাহর ইমানের খাতায় ভর্তি হতে গেলে 1 সেকেন্ডও সময় লাগে না, 1 সেকেন্ডকে ভাগ করে 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 কমিয়ে কমিয়ে এনে সামান্য বিন্দুর মাত্র। তাহলে যে বললাম নসুকি দ্বিতীয় স্টেজে, দ্বিতীয় জায়গায় বাবা আছে, তার আগে কে? দাদুর জায়গায় আমরা অনেকে ফাঁকা আছি, মানে নামাজটা আমরা অনেকে মিস করেছি। আজ থেকে ঈদগাহে বসে এক্ষুনি নিয়াত করে নেন, এক্ষুনি ভর্তি হয়ে যান ইমানের খাতায়, আল্লাহর মুসল্লির খাতায়। মনে মনে শুধু নিয়াত করুন, কাগজ কলমে লিখে ফর্ম ফিল আপ করতে হবে না, লাল কালি, সবুজ কালি, কালো কালি শর্ত নেই, শুধু মনে মনে সকলে একটু নিয়াত করে নেন যে আল্লাহ গো, আজকে জোহর থেকেই আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি হব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আর এখান থেকে বলি, আমাদের আত্মীয় স্বজন যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের একটা হক আছে, আল্লাহ তাদেরকে মাফ করো বলি আল্লাহুম্মা আমিন। তাদের শান্তিতে রাখো, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দাও। আজকে যেমন আমরা খুশি করছি, আমাদের থেকে যেন তারাও খুশিতে থাকে, বেশি আনন্দে থাকে, আরামে থাকে, বলি আলহামদুলিল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।